থ্যাংক ইউ ভেরি মাচ। শোন, যে যে বিজ্ঞাপনটা দিয়েছিল সে কিন্তু তোর নাম করে বিজ্ঞাপনটা কাগজে ছাপিয়েছে। আমার নাম করে? হ্যাঁ, তোর নাম করে। আর মা সে কিন্তু এই বাড়ির ঠিকানাটা জানে। দেখ, ট্রিনার অপরাধের পর্দা ফাঁস হোক, এটা আমরা সকলেই চাই, কিন্তু ট্রিনা যদি আর্যর এগেইনস্টে মানহানির মামলা করে তখন ও তো অফিসে, মানে খবরের কাগজের অফিসে গিয়ে খোঁজ নেবে যে এই কাজটা কে করেছে। বড় ভাইয়ের নামে বিজ্ঞাপনটা কে দিল? সত্যি ঠামি, এই পুরো ব্যাপারটা না খুব আশ্চর্যজনক। নিউজ পেপারে কোনো কিছু ভেরিফাই না করে নিউজটা পেপারে ছাপিয়ে দিল। তাছাড়া দেখো, দাদাভাই তো এই ঘটনাটার সাথে কোনোভাবে জড়িতও না। আচ্ছা নিখিল, নিখিল তুই আমাকে একটা কথা বলতো, মানে বিজ্ঞাপনটা কে দিয়েছে সেটা কি জানা যাবে? মানে তাকে কেমন দেখতে জানা যাবে কি? এটা পসিবল নয় মেজদা ভাই। তুই তো জানিস বিজ্ঞাপন নেওয়ার কতগুলো সেন্টার রয়েছে, কোথায় পাবো? আর যদি পাইও তাকে খুঁজবো কোথা থেকে আমি? পুরো ব্যাপারটাই কিরকম একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, কেউ কিছু জানে না, কেউ কিছু বুঝতে পারছে না। আমার মনে হয় এটা কোনো একটা চক্রান্ত। আর্যদা, তুমি কি কাউকে সন্দেহ করছো? জানি না, ঠিক বুঝতে পারছি না। তবে একটা কথা আমি খুব ভালো করে জানি মা, যে তৃণা মুখে যাই বলুক না কেন, ও আমার এগেইনস্টে মানহানির মামলা কখনোই করবে না। কারণ ও যাকে বিয়ে করতে চলেছে তার এগেইনস্টে মানহানির মামলা করলে সোসাইটিতে ওর নিজেরই নামটা খারাপ হবে, নিজেই বদনাম হবে। আর মায়াঙ্ক এটা কোনোদিনই করবে না, কারণ মায়াঙ্ক খুব ভালো করে জানে যে সে নিজেই অপরাধী। তাহলে আজকে আমরা সবাই টিসি হলে যাচ্ছি তো? হ্যাঁ, যাচ্ছি মা। শোনো না, বলছি যে তোমরা কোথায় যাবে গো? আমাকে একটু নিয়ে যাবে গো তোমাদের সঙ্গে? হ্যাঁ, তুমি আচ্ছা ঠিক আছে, তোমায় নিয়ে যাবো। আর শোনো না, বলছি ওখানে যাওয়ার আগে না আমাকে একটু তোমার ঘরে নিয়ে যাবে? হ্যাঁ, মানে এখন তো পাঁচি মেয়েটা ভয় পেয়ে গেছে, ও আর তোমার সাথে দেখা করতে আসবে না এখানে। হ্যাঁ, তুমি একটু নিয়ে যাবে, বলো না নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু আমার ঘর তো তোমারও ঘর, হ্যাঁ তাই না বলো? আর তুমি যেতে চাইছো, ঠিক আছে, তুমি কিছু বলবে? তুমি চলোই না, নিয়ে চলো না। আর্য জানা, নিয়ে জানা বলছি, যখন নিয়ে যা। নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। আস্তে আস্তে এই তো, এই বসো এখানে, বসো। ও বাবা, এইটা আমাদের ঘর না? হ্যাঁ, আমাদের ঘর না এটা? তোমার মনে পড়েছে? হ্যাঁ, কি সুন্দর লাগছে। ওই তো আমার বজরংবলী, ওই তো। নমো 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 না। ও বারবার, তুমি বজরংবলী ঠাকুরটাকে পুজো করনি কেন গো? হ্যাঁ, ফুলটা কিরকম বাজে হয়ে আছে। তারপরে ওই যে সামনে থাকে না, ওই যে প্রদীপ ওগুলো তো নেই, তুমি পুজো করনি কেন? হ্যাঁ, ওই বিপিনদা কাজের চাপে ভুলে গেছে, হয়তো মালাটা পাল্টাতে পারেনি। আচ্ছা দাদা, আমি আজকে বজরংবলীর পুজো করব। হ্যাঁ, আমি আজকে মন ভরে বজরংবলীর পুজো করব। করো না, ওই তো। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट में। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता।
हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যে কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?